পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থটি পাঠ করব। সত্যানুসরণ গ্রন্থের আজকের বাণীটিতে ঠাকুর বলেছেন, প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো। জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। তোমার মনের সন্ন্যাসক সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরূপী হয়ে বসো না। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, কিন্তু শরীরকে গেরুয়া বা রংচঙে সাজাতে ব্যস্ত হইও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। অহংকার ত্যাগ করো, সৎ স্বরূপে অবস্থান করতে পারবে। পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও, ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো। সাহস দাও, কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। যদি কোনোদিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন। যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজানুরুক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম ও বা পরগঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই ক্ষীণ, তা নয় কি? কোনো কিছু আজ বুঝেছি, আবার কাল বুঝা যায় না, হেয়ালি ইত্যাদি বলে শৃগাল সেজো না। কারণ ইতর জন্তুরাও যা বোঝে তা ভোলে না। তাই এই প্রকার বলাটাই দুষ্ট বা অস্থির বুদ্ধির পরিচায়ক। আজ উপকৃত হয়েছি বলে কাল আবার স্বার্থান্ধ হয়ে অপকৃত হওয়ার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইতরামো আর কি আছে? যাকে তাকে জিজ্ঞাসা করো। মূর্খতা না থাকলে উপকৃতের কুৎসায় উপকারীকে নিন্দিত করা যায় না। উপকারী যখন উপকৃতের নিকট বিধ্বস্ত হয়, তখন মৃর অহং কৃতজ্ঞতারূপ অর্গল ভেঙে দম্ভ কণ্টকাকীর্ণ মৃত্যুপথ উন্মুক্ত করে। আশ্রিতের নিন্দায় যিনি আশ্রয়কে কুৎসিত বিবেচনা করেন, বিশ্বাসঘাতকতা তার পশ্চাৎ অনুসরণ করে। প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম কখনোই প্রেমের পরিচায়ক নয়। প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছা করে না, অথচ খুব ভালোবাসি, এ কথাও যা, আর সোনার পিতলে ঘুঘুও তাই। স্বার্থবুদ্ধি প্রায় উক্ত প্রকার ভালোবাসে, তাই ওই প্রকার নিষ্কাম ধর্মক্রান্ত ভালোবাসা দেখে সাবধান হওয়া ভালো, নতুবা বিপদের সম্ভাবনাই অধিক। ভালোবাসো, অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য, শাসন, অপমান, অভিমান কিংবা জিদ করলেই সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায়। আমি বলছি, তুমি ঠকবে ও ঠকাবে নিশ্চয়। তা তুমি যতদিন এমনতর থাকো, তাই এখনও সাবধান হও। প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি। প্রেমাস্পদের অত্যাচারেও ঘৃণা আসে না, বিচ্ছেদে সতেজা হয়। মানুষকে মৃর করে না, চিরদিন অতৃপ্তি। একবার স্পর্শ করলে আর ত্যাগ হয় না, অপরিবর্তনীয়। কামের মোহ বাধায় ক্ষীণ কামের অত্যাচার বা যেরূপ চাওয়া যায় সেরূপ না পাইলে ঘৃণা, বিচ্ছেদে ভুল মানুষকে কাপুরুষ ও মৃর করিয়া তোলে। ভোগেই তৃপ্তি ও বিষাদ চিরদিন থাকে না, পরিবর্তনীয়। গরীয়ান হও, কিন্তু গর্বিত হইও না। যদি মুগ্ধ করতে চাও, তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। যদি সুন্দর হতে ইচ্ছা থাকে, তবে বিস্তৃতেও সুন্দর দেখো। একানুরুক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। বহু ভালো লাগা যে এক ভালো লাগাকে টলাতে বা বিচ্ছিন্ন করতে পারে না, সেই ভালো লাগাই প্রেমের ভগিনী। ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে অর্থাৎ গুরুতে আকৃষ্ট হও। নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়ই। দুর্বলতার সময় সুন্দর
ও সবলতার চিন্তা করো, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করো। মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে। দোষ দেখে দুষ্ট হয়েও না, আর তোমাকে সংলগ্ন সবাইকে দুষ্ট করে তোলো না। তাকে দাও, চেয়েও না, পেলে আনন্দিত হয়েও। তুমি তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না, কারণ তোমার নিকট তিনিই সুন্দর। মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করো না, তাহলে বিরহের ব্যথা মধুর হবে না, আর দুঃখের ভিতর শান্তিকে অনুভব করতে পারবে না। যার উপর তোমার ভাবা, করা ও বোধ যতখানি ও যেমনতর, তার ওপর তোমার আসক্তি, টান বা ভালোবাসা ততখানি ও তেমনতর। যাতে সর্বস্ব বিকিয়ে দিয়েছ, তিনিই তোমার ভগবান, আর তিনিই তোমার পরম গুরু। সবাইকে জয়গুরু বলে সত্যানুসরণ গ্রন্থের আজকের বাণীটি এখানেই শেষ করছি।